অনেকদিন পর একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর সেটা চলো ঘুরে আসি সরিষার ক্ষেতে। তো বর্তমানে এই সময় এসে ঠিক করে জানুয়ারি মাস পড়া থেকে শুরু করে একদম পুরো জানুয়ারি মাস পর্যন্ত আপনি যদি সরিষা ক্ষেতে ঘুরতে যান তাহলে সেটা কিন্তু সত্যি দেখার মতো। আর এত সুন্দর চারিদিকে হলুদ একটা নিরিবিলি পরিবেশ পাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে সরিষা খেতে গেলে এই মৌমাছির গুঞ্জন আপনি অবশ্যই শুনতে পাবেন। আর এই সমস্ত কিছুর মাঝখানেই হুট করে বেরিয়ে পড়েছিলাম নিজেরই জমি, যেখানে লাগানো রয়েছে 2 বিঘা জমিতে সরিষা। আর তার সঙ্গে সঙ্গে আশেপাশে প্রচুর জমি রয়েছে এবং জায়গাটা বেশ সুন্দর একটা জায়গা, গ্রাম্য পরিবেশ এবং পুরো গ্রামের ছবিটা আমি তুলতে পারিনি। গ্রামটা মোটামুটি ইটাহার ব্লকের মধ্যে পড়ে, উত্তর দিনাজপুর জেলা। সেটার নাম হচ্ছে বগুন, জায়গাটার নাম ঠিক রাজগ্রাম তার পাশেই। তো সেখানে মোটামুটিভাবে কয়েক একর জমির উপরে অনেক বড় জায়গা জুড়ে সেখানে চাষাবাদ করা হয়। আর ঠিক তার মাঝামাঝিতেই রয়েছে জমি। পায়ে হেঁটে মোটামুটি হাঁটতে হাঁটতে সেই জমি দেখতে যেতেও 15 মিনিটের মতো লেগে যায়। তো সেখানে গিয়েছিলাম বাবার সঙ্গে। আর তারপরে সেখানে পুরো জায়গাটাকে ঘুরলাম, দেখলাম। সত্যি মানে এই সময় গিয়ে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর চারিদিকে দেখতে, যদি আমি গিয়েছিলাম বিকেলবেলা, আর সকালে গেলে হয়তো পরিবেশটা আরও ভালো পেতাম। কারণ সেই সময় সকালবেলা এই কারণে সরষা খেতে যাওয়া হয় না, তার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে কুয়াশা থাকে এবং হেঁটে গেলে গা হাত পা সমস্ত কিছু মোটামুটিভাবে ভিজেই যায়। আর তার জন্য কিন্তু সেখানে সেভাবে যাওয়া হয় না। আর সবসময় আপনারা যদি এরকম জায়গায় ঘুরতে যেতে চান তো সত্যি মন ভালো হয়ে যায়। আর আমরা সত্যি কথা বলতে যে গাছপালা পাগল মানুষজনরা প্রকৃতি পাগলও হয়ে থাকি। আর এইভাবেই মাঝে মধ্যে ঘুরতে বেরোই বিভিন্ন জায়গায়। তো আজকে ভাবলাম যে যে জায়গাটা ঘুরে এলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তা আপনারা হয়তো এমন সরষা ক্ষেত যদি দেখে থাকেন তাহলে একটু নাম দিন, সেই জায়গাতে দেখবেন যে সরষা ফুলের একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, মানে অসম্ভব সুন্দর একটা গন্ধ। এবং তার মাঝখান দিয়ে বিভিন্ন সময় দেখবেন মৌমাছিরা গুনগুন করছে। আর তারপরে এই সরষা ক্ষেতের আশপাশ দিয়ে কিন্তু প্রচুর মধু যারা ব্যবসা করে তারা বিভিন্ন ধরনের বক্স মৌচাক, যেগুলো একটা বক্সের মধ্যে নিয়ে এসে তারা প্রচুরভাবে বসিয়ে রাখে এবং মৌমাছিগুলোকে ছেড়ে দেয়। সারাদিন তারা ঘুরে বেরিয়ে এই সমস্ত মধু সংগ্রহ করে আবার সেখানে গিয়ে সন্ধ্যার সময় ঢুকে যায়। তো সেটা আপনারা দেখাতে পারছেন, সেটা আশেপাশেই ছিল। আমি মূলত সামান্য একটু ভিডিও করেছিলাম যে আপনাদের ফুল এবং জায়গাটা কেমন লাগছে। আপনি এই জায়গার যত দূর তাকাবেন তত দূরই হলুদ দেখতে পাবেন, যেন কোথাও শেষে গিয়ে মনে হবে যেন আকাশটা একদম মাটিতে ছুঁয়ে গেছে, কিন্তু সর্ষার ফুল শেষ হচ্ছে না। এতটাই বড় একটা বিশাল জায়গা আর অত্যন্ত সুন্দর জায়গা, যেটা আপনাদের সঙ্গে মনে হলো একটু শেয়ার করি। আপনারা দেখুন যে জায়গাটা কেমন। আর এমন ছোটোখাটো গ্রাম্য পরিবেশ, এরকম ঘুরতে যাওয়া, এই সমস্ত কিছু সত্যি আমাদের ভালো লাগে। আর সর্ষার ফুল কিন্তু আমরা প্রত্যেকেই জানি ভীষণ জনপ্রিয় একটা ফুল। আর মোটামুটিভাবে প্রচুর সিনেমা শুটিং কিন্তু এই সর্ষা ক্ষেতেই হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে তো একটা আলাদা রকম ব্যাপার থাকে, শীতকালে পিকনিক, আর এরকম জায়গায় পিকনিক হলে তো আরও মজা। তবে একটা জিনিস সত্যি, মানে এই সর্ষা খেতে কিন্তু বেশ পরিমাণে শেয়ালের বাসা হয়। এই সময় কিন্তু সমস্ত শিয়ালদের বাসা কিন্তু এই সর্ষা খেতে হবে। আর তারা ভেতরে থাকবে। আর নিরিবিলি পরিবেশ পেলে একা একা যাওয়াটা সেখানটা অনেকটাই রিস্কি ব্যাপার থাকে, কারণ যখন তখন কিন্তু তারা কিন্তু হামলা করতে পারে, বা কোনো কারণবশত যদি তাদের আপনি যদি কোনো রকম বিরক্ত করে থাকেন তাহলে। আর তাছাড়া কিন্তু বন্যপ্রাণী বনেই সুন্দর, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। তারা সেই সমস্ত জায়গায় নিরিবিলি, মানুষ দেখলে এমনি তারা ভয় পেয়ে লুকিয়ে যায়। আর তার উপরন্তু যদি আপনি তাদের উপর টর্চার করছেন তাহলে আপনাকে কিন্তু সাংঘাতিক নাজেহাল অবস্থা করে ছাড়বে, কারণ এদের সংখ্যাটা প্রচুর থাকে এই সমস্ত জায়গাতে। আর এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার একটা আলাদা রকম মজা, নতুন পরিবেশ একটা পাওয়া যায় ঠিক এই সময়টাতেই এটা পাওয়া যায়। আর সারা বছর কিন্তু হয় না। আর সর্ষাটা এই সময়ই লাগানো হয়ে থাকে। তো ছোট্ট একটা পরিবেশ, ছোট্ট কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করার ছিল যে কেমন লাগছে। আর মূলত এবছর আমাদের জমিতে খুব একটা ভালো শস্য হয়নি। প্রথম কথা, আমি খুব একটা ভালো সময় দিতে পারছি না, বাবা একা একা যেতে পারছে না। আর যাদের উপর দায়িত্ব ছিল তারাও খুব একটা ভালো কাজ করছে না, তার জন্য খুব একটা ভালো হয়নি। আর তার সঙ্গে সঙ্গে এবার ওয়েদার ভীষণ খারাপ। তার কারণ হচ্ছে শুরুর দিক থেকে ডিসেম্বর মাস থেকে যে কুয়াশাটা পড়া হচ্ছে সেই কুয়াশাটা নেই। গাছে খাবার থাকলে কুয়াশাটা দিয়ে সরষা খেতে তো জল দেওয়া হয় না, মানে কুয়াশার জলটাই সেটাই জল, সেটা মাটিতে একটু ভিজে পড়ে এবং তার থেকেই গাছ খাবার পেয়ে থাকে। আর এবছর এতটাই ড্রাই যে সেটা কোনো রকমই সম্ভব হচ্ছে না। তো এই সময় এসছে জানুয়ারি মাঝামাঝিতে, এখন একটু ওয়েদারটা চেঞ্জ, তবে তাতে খুব একটা লাভ হবে না। মাঝে একটা বৃষ্টি হওয়াটা প্রয়োজন ছিল হালকা, তাহলে অনেকটা ভালো হতো। যে সমস্ত এরিয়াগুলোতে এই বৃষ্টি হয়েছে এই সময়তে মোটামুটি তাদের শস্য খুব ভালো হবে। আর আমাদের খুব একটা ভালো হয়নি, শুধু আমাদের না পুরো মাঠেই দেখলাম 2-4 জন বাদ দিয়ে খুব একটা ভালো শস্য এবছর হয়নি। অন্যান্য বছর যত সুন্দর ফলন হয় এবছর খুব একটা ভালো ফলন হবে না। তবে এখন ফুল এসছে, সামনে আবার দিতে হবে অ্যামিস্টার, তারপর আপনার বোরন, এই সমস্ত কিছু থাকেই। শুধুমাত্র যে আমরা ছাদ বাগানে এগুলি ব্যবহার করি তা না, বিভিন্ন ধরনের সেখানে ব্যবহার করে। বোরন ব্যবহার করা হয় সরষার ফলনটা বাড়ানোর জন্য, অ্যামিস্টার ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রোগ পোকামাকড় ফাঙ্গাল যেন অ্যাট্রাক্টেড না হয়, এই সমস্ত কিছুর জন্য। তো সব প্রচুর রকম
মানে ওষুধপত্র তো চলতেই থাকে, তারপরে চাপান সার টার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর এরপর শুধু এই দুটোই বাকি আছে। তো আর কিছু নেই তেমন, এই ছোটখাটো পরিচর্যার মধ্যে দিয়ে চলে। এটা শেষ হয়ে গেলে আবার আইরেট লাগানো রয়েছে, যেটা প্রচুর পরিশ্রমের। তো এই বছর হয়তো আইরেট লাগানো হবে না, তো অন্য কাউকে এটা দিয়ে দেওয়া হবে। তো পরবর্তীতে আবার নতুন করে শুরু, কারণ আমি সামনে বেশ কিছুদিন ভিডিও দিতে পারবো না, সেটা আপনারা দেখতেও পাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।